আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমি আপনাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল আন্ডারপাসের কাজের আপডেট জানাবো। আশা করি পুরো ভিডিও জুড়েই আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ঢাকা রংপুর মহাসড়ক বগুড়া সিলিমপুর শহীদ জিয়াউর রহমান মেডিকেল এর সামনেই মহাসড়কের উপরে একটি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে। আন্ডারপাসটি বর্তমানে অনেকাংশেই দৃশ্যমান, কাজও পুরোপুরি শেষ। তবে এখনও আন্ডারপাসটি চালু করা হয়নি। আশা করা যাচ্ছে যে বিগত 18ই মার্চ আন্ডারপাসটি তারা খুলে দিবে। 16ই মার্চ আন্ডারপাসটি খুলে দেওয়ার কথা থাকলেও নানান কারণে তা আর খোলা হয়নি। সেটা 2 দিন পিছিয়ে 18ই মার্চ করা হয়েছে। তো চলুন আজকে দেখে আসি আন্ডারপাসটি কেমন হলো। বর্তমানে আমি ঢাকা রংপুর মহাসড়কের রংপুরমুখী লেনের পশ্চিম পাশে পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি। এটা ঠিক সামনের অংশ, অর্থাৎ আন্ডারপাসের র্যাম্পে ওঠার যে পয়েন্ট, সেই পয়েন্ট থেকে আপনাদেরকে ভিডিওটি দেখাবো। বন্ধুরা, আপনারা জানেন যে এলেঙ্গা রংপুর 4 লেন মহাসড়ক প্রকল্পের আওতায় এলেঙ্গা থেকে রংপুর 190 কিলোমিটার মহাসড়কে 6 লেনে রূপান্তরিত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন স্থানে ফ্লাইওভার, আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ করা হয়েছে। তবে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল মহাসড়কের সামনে সর্বোচ্চ দেরিতে আন্ডারপাসটি শেষ করা হয়েছে, যেমনটি আপনাদেরকে বেশ কিছুদিন হলেই বলছিলাম। তবে সরকার পতনের পর এই আন্ডারপাসটি করতে আর বেশি সময় লাগেনি। বলা যায় বিগত 6 বছরে যে কাজটি তারা করতে পারেনি তা মূলত 6 মাসেই শেষ করে দিয়েছে। সরকার পতনের পরপরই আমরা দেখতে পেয়েছিলাম যে এখানে যে মূল দাবি ছিল শহীদ জিয়াউর রহমান মেডিকেলের রোগীদের আনা নেওয়ার একটা অসুবিধার সম্মুখীন হতে হতো, যেহেতু এটা ঢাকা রংপুর মহাসড়ক তখনও কিন্তু 2 লেন ছিল। বর্তমানে এই জটিলতা অনেকটাই কাটিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি আন্ডারপাসটি দৃশ্যমান। আন্ডারপাসটি শেষ হওয়াতে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আশা করি ঈদের আগে এই আন্ডারপাসটি তারা খুলে দিবে, যেহেতু তারা 16ই মার্চে খুলে দেওয়ার কথা ছিল, সেইটা 18ই মার্চ করে দিয়েছে। আন্ডারপাসের উপরে অংশে আপনাদেরকে দেখাচ্ছি, উপরে অবস্থান করছি। এখান থেকে আপনারা দেখতে পারবেন যে পুরো আন্ডারপাসটি মূলত ঢালাইয়ের। 4 লেন যে মূল আন্ডারপাস এবং দুপাশে 2টি সার্ভিস লেন রয়েছে। বর্তমানে সার্ভিস লেন দিয়ে গাড়িগুলো চলাচল করছে। এতে করে দেখা যায় যে সার্ভিস লেনে অনেকটাই যানজটের সম্মুখীন হতে হচ্ছে। বর্তমানে আন্ডারপাসটি খুলে দিলে এই সমস্যা আর থাকবে না। আপনাদেরকে দেখাচ্ছি সার্ভিস লেনটি। সার্ভিস লেন কিন্তু তেমনটা প্রশস্ত নয়। এপাশে যেহেতু জিয়াউর রহমান মেডিকেল কলেজ, সেহেতু সার্ভিস লেনটিকে একটু প্রশস্তকরণের দরকার ছিল, তো তেমনটি আর করা হয়নি।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল আন্ডারপাস এর দৈর্ঘ্য প্রায় 600 মিটার, 4 লেন বিশিষ্ট একটি আন্ডারপাস। আন্ডারপাসের ঠিক সামনের অংশ অর্থাৎ নাচ গার্ডেন থেকে এর মূল র্যাম্পটি শুরু হয়েছে। এই নাচ গার্ডেনের র্যাম্প থেকেই আন্ডারপাসটি ওপাশে প্রায় 600 মিটার দূরে অবস্থিত পল্লী বিদ্যুৎ যেটা বলা হয় অবদা, সেখানে গিয়ে কিন্তু আন্ডারপাসটি শেষ হয়েছে। এপাশে আমরা দেখতে পাচ্ছি যে কাজগুলো ছিল টুকিটাকি, সেই কাজগুলো অনেকটাই শেষ। সাইটে আপনারা দেখবেন যে ডিভাইডারের কিছু কাজ এখনও কিন্তু বাকি রয়ে গিয়েছে, সেগুলো খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করা হবে। তাছাড়াও ডিভাইডারে যে পাইপ বসানো হয় অর্থাৎ মেইন যে পাইপ, সেটা কিন্তু এখনও দেখতে পাইনি। তো বন্ধুরা, আন্ডারপাসের উপর থেকে বর্তমানে আমি নিচে অবস্থান করছি অর্থাৎ মেডিকেল গেটের সামনে। এখানে মূলত দুটি মূল সেতু করা হয়েছে এবং এই দুই মূল সেতুকে ঘিরেই পুরো আন্ডারপাসটির কাজ প্রায় শেষ। আশা করা যাচ্ছে যে এই ঈদের কিছুদিন আগে আন্ডারপাসটি খুলে দেবে, তখন আর এখানে কোনো যানজট থাকবে না। ভিডিওটি আমি এখানেই শেষ করব। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। পাশাপাশি নতুন যারা রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। আল্লাহ হাফেজ।